ছেলেকে মাদ্রাসায় দিয়ে চলে এসেছি বাসায়। আর বাসায় এসে বাদবাকি সংসারের টুকিটাকি কাজগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমা কিচেন ব্লগ থেকে ফাতেমা বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, দেখবেন বা পরে দেখে নেবেন, আল্লাহ যাতে আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে, এই দোয়াই করছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ডেলি লাইফের নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। আজকে ব্লগটা শুরু করেছি আমার সকালের ব্যস্ততার মধ্যে দিয়ে যেভাবে সময়টা কাটাই, সকালের রুটিনটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যারা এখন আমার চ্যানেলে একটি লাইক দেননি, একটি লাইক দিবেন। যারা নতুন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকালবেলায় এসে আমি একটু চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। আমি খাওয়ার জন্য, আমার হাজব্যান্ড আমরা দুজনেই খাই, তাই ওর জন্য একটু ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে এক চুলাতে আমি আটাটা করে নিব, যেহেতু সকালই 7:30টার মতন বাজে। আমি প্রায় 6:45-7টার দিকে বের হয়েছি মাদ্রাসার উদ্দেশ্যে। মাদ্রাসাতে ছেলেকে দিয়ে আসতে 15 মিনিট সময় লেগেছে। এই 15 মিনিট আমি একটু হেঁটে তারপর এসে বাসায় ঢুকে গিয়েছি। এখন একটু আটাটা করে নিচ্ছি, 2 পটের আটা আমি করে নিব। করে এখন একটু মনে হচ্ছে পানি বেশি দিয়েছি, কিন্তু আটাটা আসলে হয়ে যাবে। এখন আটাটা আমি একটু ভালো করে নিচ্ছি। আর নাস্তাটা সকাল সকাল বানানোর পরেই রান্নাটা বসিয়ে দিব। এতে করে সারাটা দিন আমার আরও অনেক সময় বেঁচে যাবে। আর বাদবাকি টুকিটাকি কাজ যদি থাকে ওগুলো করে নিয়ে নিজেকে আসলে সময় দেওয়া যায়। সকালের এই টাইমটা যদি আমরা অবহেলায় বা অন্য কোনো কাজে কাটিয়ে দিই, বিশেষ করে মোবাইল দেখতে যদি বসে যাই, তাহলে তো কোনো কথাই নেই। সময় যে কখন চলে যায় টেরই পাওয়া যায় না। রান্নাবান্না নিয়ে সব কিছু নিয়ে হিমশিম খেতে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আটাটা করে নিয়েছি। এই পর্যায়ে মনে হচ্ছে যে একটু বেশি নরম হয়ে গিয়েছে, কিন্তু নরম হবে না, এটা একটু ফ্যানের নিচে রেখে দিলেই হয়ে যাবে। আমি রুটিটা বানিয়ে এখন আবার একটু ছেঁকে নিচ্ছি এক চুলাতে। আর সকালবেলা আমাদের এখন একটা সমস্যা, ঢাকাতে গ্যাস চলে যায়, একদম কমে যায়, যে এই রুটিগুলো ছেঁকতে আমার প্রায় 1 ঘন্টার মতন লেগে যায়। 2 চুলাতে দিলে অবশ্য হয় না, তাই এক চুলার মধ্যেই বাধ্য হয়ে ছেঁকে নিতে হচ্ছে। অল্প আছে, একদম মিডিয়ামের থেকেও কমে যায় আঁচটা, ওই আছে। এখন রুটিগুলো একটু ভেজে নিচ্ছি। খুব ভেজাল লাগে যে মানে তাড়াতাড়ি কাজ, আধা ঘন্টার কাজ আমাকে এখন 1 ঘন্টা করতে হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রুটিগুলো ছেঁকে নিয়েছি। আর এদিকে আমি আজকে সুজি করে নিয়েছি, ওইটা অফ ক্যামেরাতে করে নিয়েছি, আপনাদের সাথে ওইটা আর শেয়ার করিনি। আর এদিকে মুগ ডাল রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস দিয়ে, ওইটাও এখন টেবিলে দিয়ে দিচ্ছি। আর আমি প্রায় সকালবেলা মুগ ডালটা এভাবে একটু রান্না করে দেই, খেতে খুবই মজা লাগে। আর আমার ঘরে সবাই খুব পছন্দ করে এই ডালটা, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর মুগ ডালের রেসিপিটা অন্য কোনো সময় অবশ্যই আমি শেয়ার করব। এদিকে মুগ ডাল আর এখানে আছে সুজি। আর আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে উঠেনি, ওর শরীরটা একটু খারাপ, তাই একটু দেরিতেই উঠে, তাই ডাক দিচ্ছি না। এখন প্রায় 9:45টার মতন বেজে গিয়েছে, এমনি 9টার মধ্যে উঠে যাবে। উঠে ওর নাস্তা টাস্তা কমপ্লিট করে ওর কাজে ও চলে যাবে। এদিকে আমি কিন্তু রুটিটাও বানিয়ে নিয়েছি, এখন সবাই উঠে গিয়েছে। আর অলরেডি কিন্তু আমার ছেলেও মাদ্রাসার থেকে চলে এসেছে। আমরা সবাই মিলে এখন নাস্তাটা করে নিচ্ছি। আমি এখন রুটি দিয়ে আগে আমি হালুয়াটা খেয়ে নিচ্ছি। আর আমার ঘরে এই সাদা হালুয়া আর বা লাল 2 রকমের হালুয়া আমি করি, কিন্তু ইদানিং আমার কাছে কেন যেন এরকম সাদা হালুয়া দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। আর এই হালুয়াটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে। দেখি বুঝতে পারছেন যে আমি নাস্তা করে নিচ্ছি। একটা রুটি খেয়েছি আমি হালুয়া দিয়ে, আমার হাজব্যান্ড আরও 2টা রুটি দিয়েছে। সকালবেলা আমি কেন যেন রুটিটা খেতে পারি না, রুটি খাওয়ার পরে আমার গলাটা খুব জ্বলে, যার কারণে আমি রুটিটা খেতে চাই না, তারপরে বাধ্য হয়ে খেতে হচ্ছে। এখন আমি রুটিটা খেয়ে নিচ্ছি ডালটা দিয়ে। ডালটা খুবই মজা হয়েছিল, আসলে দেখে তো বোঝানো যাবে না বা বোঝা যাচ্ছে না। ডালের কালারটা যেরকম সুন্দর মানে এসেছে, খেতেও খুবই মজা হয়েছিল। এখন আমি নাস্তাটা করে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি যে আজকে ডালটা রান্না করেছিলাম, ডালের কালারটা কি সুন্দর এসেছে। আর ডালটা এমনিও খেতে মজা, আর মুগ ডাল দিয়ে নাস্তাটা করলে আসলে ভালোই লাগে, আপনারা একবার ট্রাই করতে পারেন। নাস্তা কমপ্লিট করে আমি এখন ফিল্টারটা একটু ধুয়ে নিয়েছি।
কেন যেন আমার ফিল্টারের মধ্যে ইদানিং পিঁপড়া ঢুকে যায়, পানির মধ্যে প্রচুর পিঁপড়া হয়, যার কারণে এক সপ্তাহ যেতে না যেতে আমাকে আবার পুরো ফিল্টার খুলে ধুয়ে নিতে হয়। এখন আমি ভিতরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পানি দিয়ে এখন বাহিরেরটা একটু পরিষ্কার করে নিয়েছি। ওইটা আর অফ ক্যামেরা করেছি, আপনাদের সাথে শেয়ার করে নিই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সকালে যেহেতু সকাল সকাল নাস্তা করে নিয়েছি আর এদিকে হাতে সময়ও ছিল, তাই ভাবলাম যে ফিল্টারটা আগে একটু পরিষ্কার করে নিয়ে, যেহেতু পানি খেতেই হবে। আর ম্যাক্সিমাম সময় পানি খাওয়ার সময় দেখি যে মানে পানির মধ্যে পিঁপড়া চলে আসে, যার কারণে আজকে একটু পরিষ্কারটা করেই নিলাম। এখন আমি একটু ভালো করে মুছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। নাস্তা কমপ্লিট করে ফিল্টারটা ধুয়ে নিয়েছি আর বেসিনে যা ছিল পরিষ্কার করে এখন একটু বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। এটা মার রুম ছিল, মা তো নেই, এখন আমি আর আমার হাজব্যান্ড থাকি মার রুমটার মধ্যে। এখন সকালবেলা উঠে বিছনাটা একটু ঝেড়ে নিয়েছিলাম, আবার এখন একটু এসে ভালো করে বিছনাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। সকালে তো মেয়েদের কাজই হলো বিছনাগুলো গুছানো, আর বিছনা এলোমেলো থাকলে আসলে কারোরই ভালো লাগে না। আমি যতবারই পরিষ্কার করি আমার ছেলে মেয়ে এসে ওইটাকে আবার দেখা যায় চাদরটা টেনে নিচে নামিয়ে নিয়ে আসে, একটু পরপর যে চাদরটা পরিষ্কার করে নিতে হয় আর চাদরটা টান টান করে বিছিয়ে রাখি। এদিকে আমি আমার রুমটা একটু গুছগাছ করে ওয়ার্ড্রপের উপরে একটু মুছে নিচ্ছি। 2 দিন পর পর মুছে নিই, কিন্তু ইদানিং খুব ধুলাবালি হয়, দোতলা তো অনেক ধুলা হয়। আমরা যে বলি যে শুধু নিচতলায় ধুলা, এটা কিন্তু না, উপরে আরও বেশি ধুলা হয়, ধুলাবালি পড়ে। যাই হোক, এদিকে সব কিছু একটু সরিয়ে আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। আপনারা দেখি হয়তো বা বুঝতে পারছেন, সকালে আসলে সব গৃহিণীদের কম বেশি কাজ থাকে না এমন কোনো মানে ঘর নাই যে সেই ঘরে তার কোনো কাজ থাকে না। আর সংসার যেহেতু তার নিজের, প্রতিটা জিনিসই তাকে যত্ন সহকারে কাজ করে নিতে হয়। এখন আমি চলে এসেছি একটু ড্রয়িং রুমের সোফাগুলো একটু বাড়ি দিয়ে নিয়েছি। আর যেহেতু আমার ঘরে ছোট বেবি নেই, তাই একবার গুছালে হয়ে যায়, এটা থাকে। আর আমার ছেলে যখনই সোফাতে বসে মোবাইল দেখে বা কিছু করে, নামার সময় ও একটু সুন্দর করে গুছগাছ করে রাখে। আমিও একটু সব কিছু বাড়ি দিয়ে নিয়েছি যাতে ময়লা না থাকে। সব কিছু গুছানো হয়ে গিয়েছে, এখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যেহেতু আমার বাসাটা ছোট, তাই সব কিছু একদম ছোট ছোট আকারে করা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এক ঝলক আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঘরটা যদি পরিপাটি করে গোছানো থাকে দেখতেও সুন্দর লাগে আর মনে একটা প্রশান্তি আসে। সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করি আজকে আমার সকালে কাজের রুটিনটা সবার পছন্দ হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু কাপড় ছিল, এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।